ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তবে মূল সম্মেলনে যোগ দেওয়ার আগে নয়াদিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। 3 দিনের মরিশাস সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আগামী 10 থেকে 12 এপ্রিল সেখানে আয়োজিত ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেবেন তিনি। তবে সফরের শুরুতে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এ বৈঠকে গুরুত্ব পাবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও পারস্পরিক উন্নয়ন। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যাবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির। সফর শেষে আগামী 12 এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার। ভবিষ্যতে আরো ফলপ্রসূ টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সকল গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরও মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতে যাত্রা বিরত করবেন এবং মরিশাসে সম্মেলনে অংশগ্রহণ করবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দর্শক, আপনারা জানেন 3 দিনের সফরে আজ দিল্লি গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটি কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর। এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, আমাদেরকে জানাবেন যে এই সফরকে শুভেচ্ছা সফর হিসেবে বর্ণনা করা হলেও ঢাকা দিল্লি সম্পর্ক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে আরো কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। রাখি যে আজকে বিকেলে বাংলাদেশ সময় 5টার কিছু পরেই পররাষ্ট্রমন্ত্রীর যে দিল্লির যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেখানে অবতরণ হওয়ার কথা এবং 3 দিনের সফর যেমনটা বললে এবং 3 দিনের পর অর্থাৎ আগামী 9 তারিখ কিন্তু তিনি এখান থেকে ভারত মহাসাগর যে সম্মেলন মরিশাসে হচ্ছে সেখানে যোগদান হওয়ার সম্ভাবনা আছে। তবে এই যে বাংলাদেশের নির্বাচিত সরকার বা সরকার গঠনের পর তার আসা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেটুকু জানা যাচ্ছে 7 তারিখ আজকে সন্ধ্যাবেলার পরেই কিন্তু ভারতের যে সীমান্তবর্তী দপ্তর বা ভিসা দপ্তরগুলো আছে সেইখানে কিছু সেখানে বৈঠক হতে পারে। সেখানে ভিসা সমস্যা বা সীমান্ত হত্যা নিয়ে যে ঘটনাগুলো ঘটে আসছে সেইগুলো নিয়ে বৈঠক হতে পারে এবং এর পাশাপাশি আগামী 8ই এপ্রিল অর্থাৎ ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ডক্টর খলিলুর রহমানের বৈঠক আছে এবং এর পাশাপাশি যে বিভিন্ন যে মন্ত্রী আছে ভারতের যে কেন্দ্রীয় মন্ত্রী তার সাথে বৈঠক আছে। এখনো পর্যন্ত এইটুকু তথ্য আমাদের কাছে নিশ্চিত এবং এর পাশাপাশি বলে রাখি যে সরকারিভাবে আমাদের কাছে কোনো বিবৃতি না এলেও আমরা জানতে পারছি যে বিভিন্ন তথ্যের মাধ্যমে যে কি কি ইস্যু নিয়ে এবারের যোগদান বা বৈঠক হতে পারে বলে আমরা জানতে পারছি। প্রথমেই বলা হচ্ছে যে ভারতে বাংলাদেশের নির্বাচিত সরকারের পর প্রথম আসা যেমনটা জানো যে বাণিজ্যিক সমৃদ্ধি আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেদিক নিয়ে একটা আলোচনা হবে এবং যেমনটা জানো যে একটা তেল বা জ্বালানি সংকট চলছে দেশ জুড়ে, ভারতের সঙ্গে সহযোগিতা আরো কিভাবে সেটাকে সমৃদ্ধি করা যায়, আরো কিভাবে তেলের যোগান হতে এইটা নিয়ে একটি আলোচনা হবে এবং এর পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ হলো 2026 সালে গঙ্গা নদীর নবায়নের বিষয় আছে। সেই গঙ্গা নদী নবায়নের চুক্তি নিয়েও একটি আলোচনা হওয়ার সম্ভাবনা আছে এবং এর পাশাপাশি তিস্তা নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে এবং রাজনৈতিক আরো কিছু বিষয় নেতা নেত্রীদের আদান প্রদানের বিষয়েও আলোচনা হতে পারে বলেও জানা যাচ্ছে। তবে সম্পূর্ণটাই কিন্তু বেসরকারি তথ্য মতে জানতে পারছি। আগামী দিনে আস্তে আস্তে আমরা জানতে পারবো যে কি হচ্ছে। সর্বশেষ তথ্য এটাই থাকছে আমার কাছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।